আজকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অর্থাৎ ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটা অবশ্যই ভালো হবে আশা করি। সবাই মনোযোগ সহকারে দেখবে। একদম পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে আমরা দুইটা থিওরাম আছে, ওয়ালার্স থিওরাম ফর 2 ভেরিয়েবলস অ্যান্ড ওয়ালার্স থিওরাম ফর 3 ভেরিয়েবলস। আমরা প্রথম ওয়ালার্স থিওরাম ফর 2 ভেরিয়েবলস নিয়ে আলোচনা করব এবং হোমোজিনিয়াস ফাংশন এবং একটা হোমোজিনিয়াস ফাংশন কি জিনিস এবং হোমোজিনিয়াস ফাংশনের ডিগ্রি আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা দেখব। এখানে প্রথমে আমরা দেখি হোমোজিনিয়াস ফাংশন। হোমোজিনিয়াস ফাংশন টা কি জিনিস? ডিফাইন হোমোজিনিয়াস ফাংশন। ইন জেনারেলি আমরা জানি হোমোজিনিয়াস ফাংশনের আমরা সংজ্ঞাটা এভাবে জানতে পারি, এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দিস ইজ অ্যান হোমোজিনিয়াস ফাংশন। ইফ এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এত, দেন দিস ইজ আ হোমোজিনিয়াস ফাংশন। বিকজ এখানে এই ফাংশনের অন্তর্ভুক্ত প্রত্যেকটি পদের তিনটি পদ আছে, এক্স স্কোয়ার টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। প্রত্যেকটি পদের অর্ডার সমান আছে, ঘাত সমান আছে। এটাতে 2 আছে, এখানে 1 আর 1 2 আছে, এখানে 2 আছে। তাহলে দিস ইজ দ্য হোমোজিনিয়াস ফাংশন। অর্থাৎ প্রত্যেকটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে অথবা একটা ফাংশনের মধ্যে যতগুলো পদ থাকবে প্রত্যেকটা পদের ঘাত যদি সমান থাকে তাহলে সেটা হলো হোমোজিনিয়াস ফাংশন। এখানে প্রত্যেকটা ঘাতের অর্ডার আছে, মাত্র ঘাত আছে কত, প্রত্যেকটা পদের ঘাত আছে কত, 2। সো দিস ইজ দ্য হোমোজিনিয়াস ফাংশন অফ এক্স ওয়াই উইথ ডিগ্রি 2। এখন আমরা দেখব হোমোজিনিয়াস ফাংশনে কিভাবে আমরা ডিফাইন করতে পারি, কিভাবে আমরা লিখতে পারি। ইফ ইউ ইজ ইকুয়াল টু phi of y by x or if u is equal to x to the power n phi of y by x or u is equal to y to the power n phi of x by y, then the function is called homogeneous function of xy with degree n। এটা হলো n মাত্রার একটা হোমোজিনিয়াস ফাংশন হলো। যেমন আমরা একটা জিনিস দেখতে পারি যে আমাকে যদি বলে যে এইটার ডিগ্রি, আমরা একটা জিনিস ডিগ্রি কিভাবে বের করব। ফাইন্ড দ্য ডিগ্রি of f of xy equal to x square plus twice xy minus y square। এর ডিগ্রিটা তুমি বের করো। আমরা দেখতে পাচ্ছি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এর ডিগ্রিটা কিন্তু 2 হবে, কিন্তু যখন বলেছে ফাইন্ড দ্য ডিগ্রি অফ দ্য হোমোজিনিয়াস ফাংশন f of xy equal to এত, তাহলে আমরা কিভাবে করব? f of xy equal to x square plus twice xy minus y square। এখানে আমরা x স্কয়ারটা কমন নেব, 1 plus 2y by x minus y square by x square। অর্থাৎ দিস ইজ দ্য ফাংশন অফ তাহলে এটা কি ধরনের ফাংশন হলো? x টু দ্য পাওয়ার n f অফ y বাই x। আমরা ডেফিনিশনে লিখেছিলাম ইফ y টু দ্য পাওয়ার n phi অফ x বাই y, অর্থাৎ ইফ ইজ ইকুয়াল টু
x to the power n 5y by x অথবা is equal to y to the power n 5x by y, then the function is called the homogeneous function of x with degree n. এখানে আমরা দেখতে পাচ্ছি f of x y equal to x square twice x y plus twice x y minus y square। এখান থেকে আমরা প্রথমে যে টার্মটা থাকবে সেটা আমরা কমন নিয়েছি। আমরা যদি y স্কয়ার কমন নিই তাহলে y এর মাধ্যমে প্রকাশ করতে পারবো, অর্থাৎ x স্কয়ার কমন নিয়েছি 1 প্লাস টয়েস y বাই x মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার, অর্থাৎ এখানে ফাংশনটা হচ্ছে হলো x স্কয়ার f অফ y বাই x আকারে। তাহলে x টু দ্য পাওয়ার n ফাই অফ y বাই x by f of y by x, this is the homogeneous function of xy with ডিগ্রি। তাহলে আমাদের কত হবে 2। এখন আমার প্রশ্ন হলো যে সবসময় কি আমরা সামনে যে এক্স স্কোয়ার কমন তো এটাই নিতে পারবো না, আমরা ওয়াই স্কোয়ারও কমন নিয়ে লিখতে পারি, সেটা কেমন করে লেখা যায়? আমরা যদি ওয়াই স্কোয়ার কমন নিই এখানে দেখা যাচ্ছে যে এফ অফ এক্স ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে ধরলে প্লাস ওয়াই স্কোয়ার আছে একটা ফাংশন, তাহলে এখানে আমরা ওয়াই স্কোয়ারটা আগে লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার। আমরা এখানে ওয়াই স্কোয়ার যদি কম নিই তাহলে হবে 1 প্লাস টুয়াইস এক্স বাই ওয়াই প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার এফ অফ এক্স বাই ওয়াই, অর্থাৎ ওয়াই টু দ্য পাওয়ার n ফাই অফ এক্স বাই ওয়াই। এটাও দিস ইজ দ্য ফাংশন, দিস ইজ দ্য homogeneous function of x y with degree 2। এখানে আমাদের ডিগ্রি 2, এখানে আমাদের ডিগ্রি 2, ফাংশনটা একই, আমরা দুভাবে দেখাচ্ছি। একবার আমরা এক্স স্কোয়ার কমন নিয়েও করতে পারবো, আমরা ওয়াই স্কোয়ার কমন নিয়েও করতে পারবো। এভাবে আমরা হোমোজেনিয়াস ফাংশনের ডিগ্রি নির্ণয় করতে পারবো। এখন হোমোজেনিয়াস ফাংশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে ওয়েলার্স থিওরাম। সেই ওয়েলার্স থিওরামটা 2 ভেরিয়েবলের জন্য আছে, 3 ভেরিয়েবলের জন্য আছে। আমরা 2 ভেরিয়েবলের জন্য এখন একটু দেখি। স্টেট অ্যান্ড প্রুভ দ্য ওয়েলার্স থিওরাম ফর 2 ভেরিয়েবলস। For 2 variables, statement if u is equal to f of xy is a homogeneous function of xy with degree n, then x du by del x, y du by del y equal to n of u। এটা হলো আমাদের হোমোজেনিয়াস ওয়েলার্স থিওরাম ফর 2 ভেরিয়েবলস এর স্টেটমেন্টটা। আমরা প্রমাণে আসি। Since u is equal to f of xy is a homogeneous function of x comma y with degree n, then by the definition of homogeneous function we can write
হোমোজিনিয়াসের ফাংশনের সঙ্গে অনুযায়ী আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার এন ফাই অফ ওয়াই বাই এক্স। আমরা ওটাও লিখতে পারি ইজ ইকুয়াল টু ওয়াই টু দ্য পাওয়ার এন ফাই অফ এক্স বাই ওয়াই। তাহলে আমরা এটা লিখেছি, এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েটিং করব। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স উই গেট ডেল ইউ বাই ডেল এক্স ইউভি মেথডে ইউ আর ভি, এটা হলো ইউ, এটা হবে ভি। আমরা ইউভি মেথডে ডিফারেন্সিয়েশন করব। ইউভি মেথডে আমরা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলে আমরা এটাকে আগে করে ফেলি n x to the power n minus 1 phi of y by x plus x to the power n phi dash of y by x। এটাকে আবার করব, আমরা x এর সাপেক্ষে করছি, তাহলে এটাকে আমরা যদি আবার করি তাহলে কি হবে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। আমরা এটাকে আগে করেছি n পাওয়ার সামনে আসবে, পাওয়ার যা আছে তা থেকে এক বিয়োগ হবে, এ ইউ শেষ, এবার ভি রিমেন আনচেঞ্জ। এবার আমরা ইউকে রিমেন আনচেঞ্জ অপরিবর্তন রেখে ভি কে ডেরিভেটিভ করছি ফাই অফ ওয়াই বাই এক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে করলে হবে ফাই ড্যাশ অফ ওয়াই বাই এক্স। এখন এক্স এর টার্ম কত আছে 1 বাই এক্স, 1 বাই এক্স এর ডেরিভেটিভ করলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হয়, ওয়াইটার সাথে থাকবে। আমার প্রমাণে আছে কি এক্স ডেল ইউ বাই ডেল এক্স, এই জন্য এটাকে আমরা উভয়পক্ষকে এক্স দ্বারা গুণ করে দেবো, এক্স ডেল ইউ বাই ডেল এক্স। এক্স দ্বারা যদি গুণন করি তাহলে এখানে কি হবে, এই এক্স আর এক্স কেটে যাবে, এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1 ফাই অফ ওয়াই বাই এক্স। আচ্ছা, এই এক্স কাটবে না, সরি, এক্স দ্বারা গুণ করলে আমাদের একটা এন কমে যাবে এখানে, অর্থাৎ ভাগের সময় পাওয়ার যদি সেম থাকে ভিত্তি যদি সেম থাকে ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। এই জন্য আমরা নিচে একটা এক্স আসছে, যেহেতু এক্স দ্বারা আমরা গুণন করে দিয়েছি, ও সরি 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 এখানে আমরা এক্স দ্বারা গুণন করে দিয়েছি, তাহলে গুণনের সময় ভিত্তি যদি সেম থেকে পাওয়ারটা যোগ হয়, তাহলে এক্স এর পাওয়ার 1 আর এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1, তাহলে আমাদের যোগ হয় এন 1 কেটে যাবে, এক্স টু দ্য পাওয়ার এন থাকবে ফাই অফ ওয়াই বাই এক্স। এখানে আমাদের মাইনাসটা আমরা প্লাস মাইনাসে মাইনাস লিখলাম, এক্স দ্বারা গুণন কেটে যাবে, তাহলে একটা এক্স থাকবে, তাহলে এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1 ফাই ড্যাশ অফ ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই। আমরা যখন এক্স দ্বারা গুণন করছি উভয় পক্ষে এটার সাথে একটা এক্স গুণন হবে, এটার সাথে একটা এক্স গুণন হবে, সেই গুণনের এক্স আর এক্স স্কোয়ার কেটে যায়, নিচে একটা এক্স থাকবে। তাহলে ভিত্তি এবার কি হলো এক্স টু দ্য পাওয়ার এন বাই এক্স, তাহলে ভাগের সময় ভিত্তি একই থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1 ফাই ড্যাশ অফ ওয়াই ইন্টু ওয়াই। ইকুয়েশন নাম্বার 2। অ্যাগেইন আমরা ডিফারেন্সিয়েশন করব 1 উইথ রেসপেক্ট টু ওয়াই। এটাকে আবার করলে ডেল ইউ বাই ডেল ওয়াই, ওয়ার সাপেক্ষে করবো, তাহলে আমাদের এক্স টু দ্য পাওয়ার এন ফাই ড্যাশ অফ ওয়াই বাই এক্স ইন্টু 1 বাই এক্স। এখানে ইউভি মেথড হবে না, এবার ওয়ার সাপেক্ষে শুধু এটার ভিতরে ওয়ার টার্ম আছে, এটা ওয়ার টার্ম নাই, সুতরাং দিস উইল বি রিমেন আনচেঞ্জ অ্যাজ এ প্রোডাক্ট অফ কনস্ট্যান্ট টার্ম। এখানে আমরা দেখা যাচ্ছে প্রমাণের ভিতরে আমাদের আছে ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, এটাকে আমরা ওয়াই দ্বারা গুণ করে দেবো, উভয় পক্ষে ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই। তাহলে গুণ করে দিলে আমাদের এখানে কি হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1 ফাই ড্যাশ অফ ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই নাম্বার 3। এবার আমরা ইকুয়েশন 2 এবং 3 যদি যোগ করে দিই তাহলে আমরা প্রমাণটা পেয়ে যাব।
adding equation 2 and 3 আমরা পাই কি x del u by del x প্লাস y del u by del y ইকালকে আমরা যোগ করে দিলে এই টার্মটার সাথে এই টার্মটা কেটে যায়, থাকবে হলো n x টু দ্য পাওয়ার n phi of y by x। এখন এইটা সমান আমাদের এতটুকু সমান আমাদের কি দেওয়া আছে x টু দ্য পাওয়ার n phi of y by x সমান আমাদের u n of u ইউজিং ইকুয়েশন 1 এক ব্যবহার করে আমরা পেলাম। তাহলে এটাই হলো আমাদের ওয়েলার্স থিওরেম ফর টু ভেরিয়েবলস x del u by del x প্লাস y del u by del y is equal to n of u। এখন আমরা এই ওয়েলার্স থিওরেম ফর টু ভেরিয়েবলস এর কিছুটুকু অ্যাপ্লিকেশন দেখব যে কিভাবে এটার আমরা অ্যাপ্লিকেশন করতে পারি। Problem: if u is equal to sin inverse x plus y divided by root x plus root y, then so that x del u by del x, y del u by del y equal to half of tan f u, half tan u। এটা আমাকে দেখাতে হবে। Given u is equal to sin inverse x plus y root x plus root y, আমরা ওয়েলার্স থিওরেম ফর টু ভেরিয়েবলস এর অঙ্কগুলো করতে অর্থাৎ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে আমরা বুঝবো। অর্থাৎ এটার যে ওয়েলার্স থিওরেম পড়বো আমরা দেখেই বুঝতে পারবো যে x del u by del x plus y del u by del y। তবে এটা দেখে আমি বুঝতে পারতেছি দিস ইজ দ্য ওয়েলার্স থিওরেম ফর টু ভেরিয়েবলস, অথবা আমার ওয়েলার্স থিওরেম ফর টু ভেরিয়েবলস এর অ্যাপ্লিকেশন এখানে করতে হবে, ওই নিয়ম আমাকে যেতে হবে। আমি এটা দেখেই কিন্তু বুঝতে পেরেছি। এখন দেওয়া আছে যেটা, তাহলে ওয়েলার্স থিওরেমে যাওয়ার আগে আগে আমার এই ফাংশনটার অর্ডারটার ডিগ্রিটা বের করে নিতে হবে। ডিগ্রি বের করে নেওয়ার জন্য আমি কি করব, সাইন ইনভার্স ইউ, আমরা ইনভার্স সার্কুলার ফাংশনের যদি আমরা ইনভার্সটাকে উঠে দিই তাহলে আমরা এটা পারবো সাইন ইউ ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা এক্স প্লাস ওয়াই রুট এক্স প্লাস রুট ওয়াই। এখানে আমরা উপরে এক্স কমন নিলাম 1 প্লাস ওয়াই বাই এক্স, নিচেও আমরা রুট এক্স কমন নেব 1 প্লাস রুট ওয়াই বাই রুট এক্স, দ্যাট ইজ এক্স এর পাওয়ার কত, এখানে হাফ, এখানে কত 1, তাহলে 1 থেকে যদি আমরা হাফ বাদ দিই আমরা কি লিখতে পারবো এক্স টু দ্য পাওয়ার হাফ, আর এখানে থাকবে হলো 1 প্লাস ওয়াই বাই এক্স 1 প্লাস রুট ওয়াই বাই রুট এক্স। তার মানে এটাকে আমরা লিখতে পারছি হলো, এই ফাংশনটাকে আমরা লিখতে পারছি এভাবে যে এক্স টু দ্য পাওয়ার হাফ ভাই অফ ওয়াই বাই এক্স। আমরা অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন অফ দ্য হোমোজিনিয়াস ফাংশন, হোমোজিনিয়াস ফাংশনের ডেফিনিশন ফর টু ভেরিয়েবলস, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন অফ হোমোজিনিয়াস ফাংশন ফর টু ভেরিয়েবলস এর সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারছি এক্স টু দ্য পাওয়ার হাফ ফাই অফ ওয়াই বাই এক্স। তাহলে দিস ইজ দ্য, আমরা লিখতে পারি দিস ইজ দ্য হোমোজিনিয়াস ফাংশন অফ এক্স ওয়াই উইথ ডিগ্রি এন, অর্থাৎ এন না, উইথ ডিগ্রি এন আমরা লিখি, এখানে কথা হবে আমাদের উইথ ডিগ্রি হাফ। দেন বাই ওয়েলার্স থিওরেম ওয়েলার্স থিওরেম দেন বাই ওয়েলার্স থিওরেম উই গেট, আমরা পাই
x del u by del x প্লাস y del u by del y n অফ ইউ, n কত এখানে আর ইউটা কত, দিস ইজ দ্য ফাংশন, দিস ইজ দ্য ফাংশন মানে কি, দিস ইজ মানে কি এখানে সাইন অফ ইউ, আমরা সাইন অফ ইউটা লিখেছি, সাইন অফ অতএব n সাইন অফ ইউ ইজ দ্য হোমোজেনিয়াস ফাংশন অফ x উইথ ডিগ্রি n, তাহলে n অফ ইউ, ইউ বলতে এখানে সাইন অফ ইউ এইটা। এখন পর্যায়ক্রমে আমি ইউ এর মানটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ডিফারেন্সিয়েশন করলে আমার অঙ্ক হয়ে যাবে। এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল এক্স, এর মানটা কি ইকুয়াল টু ছিল আমাদের, অর্থাৎ এখানে আমাদের এক্স ডেল ইউ বাই ডেল এক্স, ইউ বলতে এখানে কিন্তু আমাদের সাইন অফ ইউ, ইউ বলতে এখানে সাইন অফ ইউ প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই, ইউ বলতে এখানে সাইন অফ ইউ ইকুয়াল টু হাফ অফ সাইন অফ ইউ। এখানে সাইন ইউকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমাদের কি হবে কজ অফ ইউ, যেহেতু ডেল বাই ডেল এক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে সাইন ইউ কে করতেছে না, সাইন এক্স কে করলে হয় সাইন কজ ইউ, কিন্তু যেহেতু এটা এক্স না, এটা হলো দিস ইজ দ্য ইউ, অর্থাৎ ইউ কে আবার করলে হবে ডেল ইউ বাই ডেল এক্স, ওয়াই সাইন ইউ কে করলে হবে কজ অফ ওয়াই কজ অফ ইউ, যেহেতু এটাকে ওয়াই সাপেক্ষে করতেছি, এটা ইউ এক্স না, ইউ কে আবার করলে হবে ডেল ইউ বাই ডেল ওয়াই হাফ সাইন অফ ইউ। আমরা কজ ইউটা কমন নেব, কমন নিয়ে আমরা লিখতে পারি এক্স ডেল ইউ বাই ডেল এক্স ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, কমনের নিচে ভাগ করে দেবো, তো পাশে ভাগ করে দিলাম, তাহলে সাইন ইউ বাই কজ ইউ ইকুয়াল টু কি হয় টেন অফ ইউ, এই যে আমার প্রমাণ হয়ে গেল। এভাবে হলো আমরা হোমোজেনিয়াস ফাংশন ফর টু ভেরিয়েবলস, ওয়েলার্স থিওরেমের হোমোজেনিয়াস ফাংশন ফর টু ভেরিয়েবলসটা আমরা প্রমাণ করব। আরো বেশ কিছু প্রবলেম আছে, আমরা একটা অন্য ধরনের একটা প্রবলেম করব, যে প্রবলেমটা হলো এর বিপরীত টাইপের। if is equal to sine of root x plus root y, then so that x del by del x y del by del y equal to half of root x plus root y cos of root x plus root y। আমরা একটা জিনিস এখানে দেখি, আমরা আগের নিয়মটা ডিয়ার স্টুডেন্ট, আমার আগের নিয়মটা ছিল হলো ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স রুট এক্স প্লাস রুট ওয়াই এরকম ছিল। এখন আমার প্রশ্নটা হলো ইজ ইকুয়াল টু আসে সরাসরি সাইন অফ রুট এক্স প্লাস রুট ওয়াই, তাহলে আমি কি করব? এই ক্ষেত্রে আমার করতে হবে দুটো বিপরীত ধরে নিন, গিভেন রুট এক্স প্লাস রুট ওয়াই, আমরা এখানে ইনভার্স সার্কুলার ফাংশন নিয়ে নেব। ইনভার্স সার্কুলার ফাংশন থাকলে ইনভার্সকে আমরা বাতিল করব, আর ইনভার্স সার্কুলার ফাংশন যদি না থাকে আমরা ইনভার্স করে নেব। সাইন ইনভার্স ইউ ইকুয়াল টু রুট এক্স প্লাস রুট ওয়াই, কারণ এখান থেকে আমার কি করতে হবে ডিগ্রি বের করতে হবে। আমরা রুট এক্সটা কমন নিলাম, 1 প্লাস রুট ওয়াই বাই রুট এক্স, তার মানে দিস ইজ দ্য ফাংশন অফ এক্স টু দ্য পাওয়ার হাফ এফ অফ ওয়াই বাই এক্স বা ফাই অফ ওয়াই বাই এক্স। তাহলে আমরা লিখতে পারি হেন্স সাইন ইনভার্স ইউ, অর্থাৎ এটাই হলো ইউ আমাদের, ইজ এ হোমোজিনিয়াস ফাংশন
অফ এক্স ওয়াই উইথ ডিগ্রি হাফ এক্স টু দ্য পাওয়ার এন, মানে হাফ ডিগ্রি হলে এটা আমাদের ডিগ্রি। দেন বাই ওয়ালার্স থিওরাম x del u by del x, y del u by del y equal to n of u, n of u বলতে সাইন ইনভার্স u। এখন আমরা এখানে u এর মানটা বসাই, x del by del x, u বলতে সাইন ইনভার্স u, y del by del y, u বলতে সাইন ইনভার্স u equal to half of sin inverse u। ডিয়ার স্টুডেন্ট, এখানে x del by del x sin inverse u কে আমরা ডিফারেন্সিয়েশন করব, y del by del y এর সাপেক্ষে আমরা sin inverse u কে ডিফারেন্সিয়েশন করব। আমরা পাই x del by sin inverse u কে করলে কি হবে, 1 divided by root over 1 minus u square, মানে আমরা লিখতে পারি root over 1 minus u square, আর u কে আবার করলে কি হবে del u by del x। এখানেও ঠিক তাই, y তো আছে আমাদের, sin inverse u কে করলে y এর সাপেক্ষে কি হবে root of 1 divided by root over 1 minus y square, তার মানে y divided by root over 1 minus u square, u কে আবার করলে del u by del y equal to half of sin inverse u। তার মানে x del u by del x, y del u by del y, half of sin inverse u, আর এটা এর শেষে গুণন হয়ে গেল root over 1 minus u square। এখন x del u by del x, y del u by del y, half of sin inverse u এর মানটা হলো আমাদের কত দেওয়া আছে, sin inverse u এর মানটাই হলো আমাদের দেওয়া আছে এখানে sin inverse u আমরা পেয়েছি, sin inverse u এর মানটা হলো আমাদের root x plus root y, আর root over 1 minus u square মানে 1 minus u, u মানে sin inverse, u মানে হলো আমাদের এখানে কত sin inverse, u মানে sin of root x plus root y, sin of root x plus, তাহলে sin square root x plus root y, এটা সমান আমরা লিখতে পারি root over 1 minus sin square x মানে cos square x, তাহলে cos square আর root কেটে গেলে আমরা থাকবে cos of root x plus root y। এটাই হলো আমার প্রমাণ হয়ে গেল। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের আমরা যেটা জেনেছি সেটা হলো হোমোজিনিয়াস ফাংশন ফর টু ভেরিয়েবলস এর ডেফিনিশন, এখান থেকে কিভাবে আমরা হোমোজিনিয়াস ফাংশন চিনেছি বা চিনতে পেরেছি, এরপরে হোমোজিনিয়াস ফাংশন থেকে কিভাবে আমরা এর ডিগ্রিটা বের করতে শিখেছি, এরপরে আমরা ওয়াইলার্স থিওরাম ফর টু ভেরিয়েবলস এর স্টেটমেন্ট এবং প্রমাণ দেখেছি, এবং ওয়াইলার্স থিওরামের অ্যাপ্লিকেশনটা দেখেছি। দুই ধরনের অ্যাপ্লিকেশন, একটা হলো যদি ইনভার্স সার্কুলার ফাংশন থাকে তাহলে কিভাবে করব, আর ইনভার্স ফাংশন না, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু সাইন অফ ইউ, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু সাইন রুট এক্স প্লাস রুট ওয়াই, এরকম এখানে ইনভার্স নাই, তাহলে আমরা কি করব, ইনভার্স যদি না থাকে আমরা ইনভার্স করে নিয়ে আমাদের ডিগ্রি আগে বের করতে হবে। আমাদের প্রমাণে প্রথম কাজ হলো আমাদের ডিগ্রি বের করতে হবে। তাহলে এখানে আমাদের সাইন থাকলে তো কম নিতে পারবো না, আমরা ইনভার্স করে নিয়েছি, সাইন ইনভার্স ইউ ইকুয়াল টু রুট এক্স প্লাস রুট ওয়াই। আর যদি এরকম থাকতো সাইন ইনভার্স ইউ ইকুয়াল টু সাইন ইনভার্স ইউ ইকুয়াল টু আমাদের যেটা আমরা এর আগে অঙ্কটা করেছি ইউ ইকুয়াল টু ইউ ইকুয়াল টু
সাইন ইনভার্স রুট এক্স প্লাস রুট ওয়াই এরকম যদি থাকে তাহলে আমরা সার্কুলার ফাংশনটাকে চেঞ্জ করে দেবো, অর্থাৎ সাইন অফ ইউ ইজ ইকুয়াল টু রুট এক্স প্লাস রুট ওয়াই এরকম করে নিয়ে আমার এখানে রুট এক্স কমন নিতে হবে 1 প্লাস রুট ওয়াই বাই রুট এক্স। আর এখানে আমরা এভাবে কমন নিতে পারবো এখন রুট এক্স 1 প্লাস রুট ওয়াই বাই রুট এক্স। তার মানে আমার এখানে কমন নেওয়ার জন্য এখানে ইনভার্স সার্কুলার ফাংশন ছিল, এটাকে আমি বাতিল করে দিয়েছি। আর কমনের সুবিধার্থে এখানে সার্কুলার ফাংশন ছিল না, আমি সার্কুলার ফাংশন নিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আমরা ওয়াইলার্স থিওরাম ফর টু ভেরিয়েবলস কি জিনিস, উপপাদ্যটা জেনেছি, ওয়াটার কিভাবে বের করতে হয় জেনেছি, ডেফিনেশন জেনেছি, প্রবলেম জেনেছি। আশা করি সবারই ভালো লাগবে। এবং অবশ্যই লাইক সাবস্ক্রাইবার করতে, ডিয়ার স্টুডেন্ট অবশ্যই সাবস্ক্রাইবার করে ধন্যবাদ জানাবে। আর আমি আজকের মতো লেকচারটি এখানে শেষ করছি। এরপরের দিন আমি ওয়াইলার্স থিওরাম ফর থ্রি ভেরিয়েবলস এবং এর অ্যাপ্লিকেশনটা দেবো ইনশাআল্লাহ।